মর্নিং বন্ধুরা, সঙ্কুশ বায়ন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আপনারা কেমন আছে? বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। আজকে ব্লগটা দেখুন ব্লগটা। তো বন্ধুরা এই গরমের জন্য কত আমার ক্ষতি হয়েছে আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা এই গরমের জন্য গরম গরম বলে স্নান টান মানে দিনও দুবার স্নান করেছে মাথা ধুয়ে। আর মানে ক্ষতি হয়েছে, মাথা ব্যথা করেছে, শরীরে ব্যথা করেছে, আর জ্বর হয়ে একদম বিছানা থেকে উঠতে পারছি না আমি পুরো দুদিন। ঠিক আছে বন্ধুরা, শুধু এই গরমের জন্য। তো যাই হোক, আজকে তো গরম নেই, আজকে পুরো বিড়ি বৃষ্টি এসেছে। আর তারপরে আজকে পুরো মেঘলা বাপ। এখন জাস্ট 6:30 বাজে। ঘুম থেকে এইমাত্র উঠে আমি ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করে শেষ হয়ে গেছে। আর ও তো এখনও ঘুমে। ঠিক আছে, চাটা তো এখনও খাইনি। আর সকালের ভাত টাত খেয়ে ও তো চলে যাবে ও ডিউটিতে। আর আমি দুপুরে কী কী বানাবো কী কী না সব আপনাদেরকে আমি শেয়ার করবো। আর আজকের দিনটা তো এত তো মানে গরম নয়, আর থাকতে খেতেও ভালো লাগবে। না হলে বন্ধুরা গরমে আর গরমের ভিতরে থাকাও যায়নি, এত কষ্ট হয়েছে, মানে ফ্যানে কোনো কামে ধরেনি। আর যাই হোক, আজকে তো মানে একটু তো ভালো হবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ দুদিন জ্বর হয়েছে, আর আমার চোখ মুখগুলো কীরকম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম খেতে পারিনি। বন্ধুরা আজকে আমি নতুন একটা মানে জিনিস আপনাদেরকে আমি শেয়ার করবো। বন্ধুরা এটা হলো এই এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, আপনারা এটাকে চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। এটা মণিপুরি ভাষা দিয়ে বলে নেনাম বলে, আর আমাদের ভাষায় কী বলে সেটা আমিও নিজে জানি না ঠিক। তারপরে বেঙ্গলি ভাষাতে কী করে সেটাও আমি বলতে পারিনি। তো কালকে আমাকে মাসি দিয়েছে, আমি ভালোভাবে ধুয়ে রেখেছি, আর এগুলো খারাপ পাতাগুলো বেছে ফ্রেশ করে রেখে দিয়েছি। আজকে আমি এই দিয়ে ডাইলের রেসিপি করে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি এখন। তো এর ভিতরে ঘর মুছিয়ে আমি বাসন কুসন সব ধুয়ে ঘর দর ঝাড়ু দিয়ে স্নান করে এসে গেছি। তো বন্ধুরা আপনারা বলতে পারো এগুলো শেয়ার করছে না কেন, তা কিছু না বন্ধুরা, আজকে তো বৃষ্টি এসেছে। আমি ভাবছি না কারেন্ট এখন মানে আছে, পরে যদি কারেন্ট যায় তো মোবাইল চার্জ দেওয়া হবে না, ওর জন্য মোবাইলের চার্জ অনলি 30%, ওর জন্য মোবাইল চার্জ দিয়ে দিচ্ছি। আর মইডেটটা যেটা হচ্ছে এটা শেয়ার করছি না। আর তো আমি এখন স্নান করে চলে এসেছি, সিঁদুর লাগিয়ে প্রণাম করে ঠাকুর প্রণাম করে। তো এখন রান্না করা যাও, চলো স্টার্ট করা যায় বন্ধুরা। আজকে আমি সব কিছু শেয়ার করেছি আপনাদেরকে। ভাবছি বন্ধুরা আজকে বৃষ্টি পুরাপুর এসে যাবে, কিন্তু বৃষ্টিটা আজকে মানে এতটা হয়নি। বাট এখন তো বৃষ্টি সারিয়ে পুরো আলো এসে গেছে। আর আজকে আমি নতুন নাইটি পরেছি, এটা মাসি আমাকে গিফট করেছে পয়লা বৈশাখে। তো চলো আমি এখন স্টার্ট করি সব কিছু রান্না বাড়ার জন্য। তো বন্ধুরা আপনারা দেখতে থাকো, প্লিজ স্কিপ করো না আমার ভিডিওটাকে, দেখতে থাকো। এখানে রান্না করার জন্য আজকে তো বৃষ্টির দিন, তো আমি এখানে জাস্ট আজকে শর্টকাট রেসিপি করব, ডাল আর আলু ভাজা। আর শর্টকাট রেসিপি করবো বন্ধুরা, আর কিছু করবো না, মাছ টাছ কিছু আজকে না। তো এখানে আমি আলুটা এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে, মিক্স করে নিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা। তো এখন ভাজা করে নিব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল। তেল তো গরম হয়ে গেছে, তেলের সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে মানে মানে সুন্দর ভাজাটা হয়, ওই জন্য এরকম সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা আলু, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর হলুদ গুঁড়া। তো ফাইনালি আলু ভাজাটা হয়ে গেছে, একেবারে লাল লাল করে ভাজা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন নামিয়ে নিব, এখন নামিয়ে ডালটা বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, আর এখন আমি ডালটা বসিয়ে দিয়েছি ওই একই কড়াইয়ে। তো একদম দারুণ টেস্টি হয় বন্ধুরা, একদিন আমি এটাকে শেয়ার করব। আর আমাদের যে মাসি বোরা তো প্রায় সময় আমাদেরকে বানিয়ে দিই এই যে নিম পাতা দিয়ে। আর এই যে আমি কেটে রেখেছি এরকম লম্বা লম্বা করে,
ঠিক আছে, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ আর হাফ চামচ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ডালটা এখনও ভালোভাবে ফুটেনি, আর 5 মিনিটের মতো জাল দিয়ে দিব, তারপরে ফুটে যাব। আমি ঘুটনি দিয়ে ভালোভাবে গুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভালোভাবে মিহি করে হয়ে গেছে অলরেডি। আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন হলদি গুঁড়া দিয়ে দিচ্ছি। তো হলদি গুঁড়া দিয়ে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এখন নামিয়ে নিচ্ছি সম্বাস দেওয়ার জন্য। এখানে শুকনো মরিচ 4টে নিয়েছি আমি সম্বাস দেওয়ার জন্য। আজ 5 ফোড়ন তো সম্বাসে দিব না, আর পেঁয়াজও দিব না, জাস্ট এই নেনাম পাতাটা সম্বাসে দিয়ে দিব। এই নেনাম পাতা সম্বাসে দিলে পেঁয়াজ আর 5 ফোড়ন দিতে হয় না। তো কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি নেনাম পাতা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা নেনামটা পুরো বাজা বাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ডালটা, সম্বাস দিয়ে দিচ্ছি। বন্ধুরা সত্যি কথা বলতে সম্বাস দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মানে একটা ভালোভাবে একটা মানে সেন্টটা বেরিয়ে এসেছে। যারা যারা কখনো খাইনি বন্ধুরা, প্লিজ আপনারা একবার কিনে খান, বাজারে এগুলো বিক্রি হয়। পাচ্ছ ফুটে গেছে ঝোলটা, এখন বেশি আর না, আর 2 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিব। আজকের শর্টকাট রেসিপি বন্ধুরা, ডাল আলু ভাজা, এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। আর তাও অনেক দিন পর আমরা ডাল আলু ভাজা খাচ্ছি। অনেক দিন পর আমরা ডাল আলু ভাজা আজকে খাবো। এখন নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আজকে ডালের রেসিপিটা, এই নামে দিয়ে সম্বাস বানিয়েছি। চুলা তো মুছবো এখনই আমি, তো চুলা তো অলরেডি গরম এখনও, জাস্ট এখন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো আমার অভ্যাস একটাই বন্ধুরা, রান্না করার সঙ্গে সঙ্গে এই জানালা এই সাইডগুলো সব আমি মুছার আমার প্রত্যেক দিন অভ্যাস। তো আমি এখন মুছে নেব প্রথমে এগুলো, তারপরে চুলা মুছে নেব। চুলাটা মুছে নিয়ে আসে, তারপরে তো ভাত টাত খেয়ে নিব। তো ভাত খাওয়াটা আমি আর শেয়ার করবো না, লাইট ছিল না ওর জন্য। তো বন্ধুরা আজকে আমার ব্লগটা কেমন হয়েছে, ভালো লাগলে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা প্লিজ সাপোর্ট করুন বন্ধুরা আমার চ্যানেলটিকে। ভালো থাকবেন।